আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 787। আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত 3। যুদ্ধে না জড়াতে ইউরোপকে হুঁশিয়ারি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প। সৌদি আরামকোতে হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান। জায়নবাদ মানবতার শত্রু বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী। ইউরোপে গ্যাসের দাম ছাড়ালো $700। চরম সংকটের মুখে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে 787 জনে দাঁড়িয়েছে। গত 4 দিন ধরে দেশটিতে চলা দফায় দফায় হামলায় আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানে মার্কিন ইসরায়েলি হামলার শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 780 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। তবে ইরানের চলমান সংঘাতে হতাহতের বিষয় ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানে নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দলের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে 787 জন নিহত হয়েছেন। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 68 জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেছেন, গত কয়েকদিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে 186টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 812টি ড্রোন ছোড়া হয়েছে। ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের ছোড়া 172টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। 13টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত এনেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের ইইউ দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর তেহরান ওই হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার তেহরানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এটি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল। সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোতে ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। একে ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী অভিযান আখ্যা দিয়েছে তেহরান। সামরিক সূত্রের বরাতে ইরানের তাসনিম নিউজ এজেন্সি লিখেছে, আরামকোর ওপর হামলাটি ছিল ইসরায়েলের একটি ছদ্মবেশী অভিযান। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে যে অপরাধ তারা করেছে তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্ন খাতে নেওয়াই ইসরায়েলের উদ্দেশ্য। ওই সূত্রে তাসনিম নিউজকে বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ স্থাপনাকে নিশানা করবে এবং এ পর্যন্ত অনেকগুলোতে হামলাও চালিয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল না। জায়নবাদ মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন। ওই পোস্টে খাজা আসিফ জায়নবাদকে মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার পেছনের
চালিকা শক্তি এবং মানবতার জন্য হুমকি বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি লিখেছেন, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী বিশ্বের ওপর যে বিপর্যয় ঘটেছে, যতগুলো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিটির সঙ্গেই জায়নবাদী মতাদর্শ এবং ইহুদি রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। এ সময় বিদেশি হুমকির বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে ঢাল আখ্যা দেন তিনি। খাজা আসিফ বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তেহরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি করিডর খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে হু হু করে বাড়ছে জ্বালানির মূল্য। ইউরোপের বাজারে গ্যাসের দাম 30% বৃদ্ধির খবর পাওয়া গেছে। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে IRGCর বিবৃতি প্রকাশের পর 2023 সালের জানুয়ারির পর এই প্রথম ইউরোপীয় এক্সচেঞ্জ গ্যাসের দাম প্রতি 1000 ঘনমিটারে $700 ছাড়িয়ে গেছে। মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সময় সকাল 7টা পর্যন্ত মস্কো এক্সচেঞ্জ লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সূচক 0.45% বেড়ে 2848.3 পয়েন্টে পৌঁছেছে। লন্ডন আইসিই এর তথ্য অনুযায়ী 2023 সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জ গ্যাসের দাম প্রতি 1000 ঘনমিটারে $700 অতিক্রম করেছে। নেদারল্যান্ডসের TTF হাবে এপ্রিলের আসন্ন চুক্তি মূল্য প্রতি 1000 ঘনমিটারে প্রায় $711 পৌঁছেছে। দিনের শুরু থেকে দাম বৃদ্ধির হার 30% ছাড়িয়ে গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ মনে করেন, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হতে পারে এবং তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে যেতে পারে। ভারতের মোট তেল আমদানির 55% আসে মধ্যপ্রাচ্য থেকে, যার পরিমাণ দৈনিক প্রায় 27,40,000 ব্যারেল। ওয়াশিংটনের চাপে রুশ তেল আমদানি কমিয়ে দেওয়ার পর 2022 সালের শেষ ভাগ থেকে মধ্যপ্রাচ্যের ওপর ভারতের এই নির্ভরতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং পুরী গত মাসে জানান, 74 দিনের জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে ভারতের হাতে। বর্তমানে ভারতের কাছে যে পরিমাণ মজুত আছে তা দিয়ে মাত্র 20 থেকে 25 দিন চলা সম্ভব। খবর তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডের। এরই মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে ভারত। এখন আর নরেন্দ্র মোদীর জাদু আর কাজে আসে না। বিশ্লেষকদের মতে দ্রুত বর্ধনশীল তেলের বাজারগুলোর মধ্যে অপর্যাপ্ত মজুদ ব্যবস্থার কারণে ভারতই সবচেয়ে বেশি সংকটে পড়তে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।